আমি জন্মবার আগে এই জগৎটা ছিল, আমি মারা যাবার পর এই জগৎটা থাকবে। আমি কি করবোটা কেন করে, লাভটা কি? কোনো লোক মনে রাখে না। কত বড় বড় বক্তা, কত বড় বড় গায়ক গায়িকা, কিছুদিন চলে যাবার পর আর কে মনে রাখে বলুন? কেউ মনে রাখে না। আমাদের মতো সাধারণ মানুষ মারা যাবার পর কিছুদিনের মধ্যে সবাই ভুলে যাবে, বেঁচে থাকতেই ভুলে যায়। এখন এইটুকুর মধ্যে এতক্ষণ এইটুকুর জন্য আমরা কেন এরকম করতে যাব? এই বিচারটা রাখতে হবে। এই অথ বিচার কর্তব্য বলে আমাদের যে বিখ্যাত শুরু হচ্ছে, এখন বিচার করতে হবে যে আসলে এই জগৎটা এত টেম্পোরারি, এটা নিয়ে আমরা কি করব। আমি মাঝে মাঝে আমার মনে হয়, আমি কথার মধ্যে বলি, যখন স্কুলে পড়তাম 5-6-এ, স্পোর্টসেতে প্রাইজ না পেলে খুব বকাবকি করতো। এখন ওই একটা টিনের ছোট্ট এরকম দিত, সেটা নিয়ে এসে করবো ঠিক, কিন্তু সেগুলো রেখে পরবর্তীকালে সেগুলো ফেলে মেলেও দেয়। এখন ওই মুখে একটা চামচ নিয়ে তার উপরে একটা বল গুলি নিয়ে ছোটা, এখন গুলিটা দেখবো না নিচে পড়ে যাবো সেইটা দেখবো, করতে মরতে গিয়ে যখন পৌঁছলাম ওরা বললো এত দেরি করে পৌঁছতে হয়, সবাই কখন আগে চলে এসছে। তখন আমার তো খেয়াল নেই কারা যাচ্ছে, আমি ওই গলিটাকে রক্ষা করতে করতে গিয়ে পৌঁছলাম যখন সব হয়ে গেছে। এখন এবারে বকুনি বাড়িতে, একটু ভালো করে ছুটতে পারো না। এখন আমি ছুটে করবোটা কি? কিন্তু প্রত্যেকটা স্পোর্টসে আমি ভাগ নিতাম। কেন? দাঁড়িয়ে থেকে হাততালি দেওয়ার থেকে থাকা ভালোর মধ্যে একটা গুরুত্ব আছে। বেশ বুকে একটা নাম্বার ঝুলিয়ে দিল, এসব সপ্তাহে ভাগ নিতাম, কিন্তু একটু মোটা সোটা ছিলাম, এখনো কম নেই। তখন যখন ছুটতাম তখন আমার বন্ধুরা পৌঁছে গিয়ে আবার ফিরে এসে আমাকে উৎসাহ দিত। ওদের ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে গেছে, তারপরে আমাকে বলতো চোট চোট হয়ে এসছে বলে। তা আমি গিয়ে পৌঁছতাম, কিন্তু খুব নিষ্ঠা সহকারে পৌঁছতাম। কেন কি? আমি জানতাম আই এম এনজয়িং দ্য গেম। ওই টিমের কৌটোটার জন্য আমার অতটা উৎসাহ নেই। বেশ একদম সেজে গুজে ছোটাছুটি করছি। এখন এইটা হচ্ছে আমার পাবোটা কি হবে, শেষমেশ কিচ্ছু থাকে না। কিন্তু সত্যি সত্যি যদি দেখা যায়, সেই জন্যে আমার বোধ রাখতে নেই। তারপরে আর একটা বলছেন, গুরুতে ভক্তি রাখতে হয়। গুরু মানে কি? আমাদের যেমন যখন সবসময় বলা হয় আমাদের গুরু কিন্তু ভগবান শ্রীরামকৃষ্ণ। আমরা দীক্ষা দিই বিদেশে, তো ওখানেতে সবাই ঠিকই আছে, গুরুজি বলেন টলেন সবই ঠাকুরের, কিন্তু ঠাকুরই গুরু। কেন? যিনি অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষু উন্মিলিতম येन তস্मै শ্রী গুরবে নমঃ। এটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব? যে চোখের যে আমাদের ভুল ধারণা, অজ্ঞান লেগে রয়েছে, জগৎটাকে আপন বোধ হচ্ছে, এইটা সরিয়ে দেওয়া একমাত্র যিনি মায়াধীশ, মায়া যার অধীন, তিনিই করতে পারেন। আর কেউ কি করতে পারে? আমরা শুধু কানেকশনটা করিয়ে দিই। ওই জন্য ঠাকুর বলছেন গুরু কিরকম? সে হচ্ছে ম্যাচ মেকার। বাংলায় কি জন বলে? ঘটক। হ্যাঁ, ম্যাচ মেকার, সে হচ্ছে ঘটক। বাস এই গুরু আর এই তোমরা বুঝে করো বলে সে চলে গেল, মাঝখান থেকে একটু প্রণামী নিয়ে গাছ চললো। এখন আর কোনো কাজ নেই আমাদের, শুধু শুধু নিয়ে। এখন ওইটা হচ্ছে গুরু ভক্তি রাখতে হবে। গুরু মানে কি? শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণের ভক্তি মানে কি? ঈশ্বর আছেন, ঈশ্বরকে দেখা যায়, ঈশ্বরের সঙ্গে কথা বলা যায়। God is there, you can talk to God, you can see God. 100% faith. And in this life I am going to do that. রোজ ঠাকুরকে বলা, দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা দাও, বিরক্ত করে দেওয়া। শেষে রেগে মেগে নাও দেখ তো হয়েছে তো যা। আর একবার যদি দর্শন হয়, জন্ম জন্মান্তরের সমস্ত কর্মফল চলে যাবে। তো এইটা হচ্ছে ভগবানের প্রতি দৃঢ় সৌহৃদয়, গুরুর প্রতি অসত্তরহ। কোনো তাড়াহুড়ো, কোনো কিচ্ছু নেই। কেন তাড়াহুড়ো নেই? ও জানে আমি যেমন ছিলাম তেমনি আছি, তেমনি থাকবো। তাড়াহুড়োর কোনো কিচ্ছু তো নেই। কবে আমি বদ্ধ ছিলাম? কোনো কালেই তো বদ্ধ ছিলাম না। আমি যখন ঘুমোচ্ছিলাম তখন স্বপ্নে দেখলাম যে আমাকে সবাই মিলে বেঁধে রেখেছে, কিন্তু যেই ঘুমটা ভাঙলো আমি দেখলাম মোটেই বাঁধা নেই। আমি মনে মনে ভাবছিলাম
এই জগতে জেগে যখন আছি মনে হচ্ছে আমার কি হবে। বোম্বে এয়ারপোর্টেতে নাকি দিল্লি এয়ারপোর্টেতে নামার সঙ্গে সঙ্গে একটি লোক ছুটে ছুটে এসে গেরুয়া দেখে বলছে যে মহারাজ, বাঙালি, বলছে যে স্বামীজির আপনি কি শুনেছেন? যে হ্যাঁ। তখন বলছেন আমার কি হবে মহারাজ, আমি বদ্ধ হয়ে রয়েছি। তো আমি বললাম যে কে বললো বদ্ধ, কোনো তো কিছু দেখতে পাচ্ছি না। না, সত্যি মজা নয়, আমার মনটা ভীষণভাবে একটা ওইটা চিন্তাতে ব্যস্ত হয়ে রয়েছে। আমার যেটুকু মনে হলো, আমি বললাম যে দেখুন আমরাও প্রমাণে কিছু না কিছু করে যাচ্ছি। 2026 আসার আগে পুরো বছরের প্রোগ্রাম আমাদের সব রেডি হয়ে গেছে, কি করব কি করব কি করব কি করব। আপনিও করছেন, আমিও করছি। পার্থক্যটা হচ্ছে আমি মনে করছি আমি ঠাকুরের কাজ করছি, আপনি মনে করছেন আপনার কাজ করছেন। তা না করে শুধু আপনি টার্মটা পাল্টে দিন, আমিও ঠাকুরের কাজ করছি। ঠাকুরের কাজেতে ওই মিটিংয়ে অ্যাটেন্ড করতে হবে, ঠাকুরের কাজেতে ওই অফিসে এটা করতে হবে, তাহলেই তো হয়ে গেল। তাহলে আর কি অসুবিধে? শুধু ওই টার্মটা পাল্টে দিন, তখনই দেখবেন আর কোনো সমস্যা হবে না। তো আমরা যেটা করব, কোনো তাড়াহুড়ো কিছু নেই, জগতের কোনো কিছু পাওয়ার জন্য কোনো স্পৃহা নেই, তো তাড়াহুড়ো কি করবে? আপনি ধরুন আমাদের এই যখন ভোটে যেতে লোকেরা বা হারে, কি দুঃখ আর কি আনন্দ। তখন যে জিতলো সে বেচারিকে এমন আবির মাখায় সেটা তুলতে 3 দিন লাগে, আর যে হেরে গেল সে দরজা বন্ধ করে নিজে নিজে প্রচুর মদ টদ খেয়ে 3 দিন লাগলো উঠতে। তো 3 দিনেই দুজনেই 3 দিন করে শুয়ে আছে। এখন মাঝখান থেকে আমরা কান্নাকাটি করে কি করব? এখন যেহেতু আমরা ওই রেসের মধ্যে নেই, আমাদের কোনো কিচ্ছু নেই। জগৎটাকে ঠিক ওইভাবে দেখতে হয়। কেউ বলো জানেন আমি না ওই পরীক্ষা দিচ্ছি, বা খুব ভালো, আমি ঠাকুরের কাছে প্রার্থনা করছি সফল হও। কেউ বলো ওই চাকরিটা পেয়েছি কিন্তু ভাবছি ছেড়ে দেবো, আচ্ছা খুব ভালো, আর একটা চাকরি যদি পেয়ে যাও ঠিক আছে, কোনো অসুবিধে নেই। তোমার ভালো লাগছে করো না, আমার কোনো সমস্যা নেই। কেন না, আমার ওর মধ্যে মনই নেই। যে কর্তব্যটা করব না একদম সেইটাই করব। যখন সাধু হয়েছি তো 100% সাধু, আর এদিক ওদিক তাকাবো না। গৃহী হয়েছি তো ভালো করে টাকা রোজগার করতে হবে, ভালো করে থাকতে হবে। ভিখারি ভিখারি ভাবে থাকবো কেন, সব সময় সুন্দর করে থাকবো, কিন্তু অ্যাটাচমেন্ট থাকবে না। যেটা ইনকাম করব তার একটু অর্থ, ঠাকুর বলছেন না মাস্টারমশাইকে, যে অবশ্যই অর্থ অর্জন করতে পারো ভালো পথে, এবং তাতে সাধু ব্রহ্মচারীদের বা শতজনের উপকার হবে। তুমি একটু বেশি করে ডোনেশন করতে পারবে, ভালো কাজে দিতে পারবে। যেটা করব ভালো করে করব, একদম কনফিউশনের মধ্যে থাকবেন না। সেজন্য সুন্দরভাবে নিজের জীবনটা কাটাতে হবে, আর রোজ সকাল সন্ধ্যে বলতে হবে ঠাকুর আমি জানি এটা সত্য নয়, কিন্তু উপায় নেই তাই কাজটা করছি, এইটাই তোমাকে অর্পণ করছি। যৎ করোষি যদস্নাসি যজ্জুহোসি তদাসি যৎ তপস্যসি কৌন্তেয় তৎকুরুষ্য মদর্পণম। যা করছি, চিন্তা করছি, ভাবনা করছি, অ্যাচিভমেন্ট সব মনে মনে ঠাকুরকে দিয়ে দেওয়া, যে ঠাকুর এটা সব তোমার, তুমি করিয়েছ বলে আমার পক্ষে সম্ভব হয়েছে, নইলে কি আমি পারতাম? ভীষণ ডিফিকাল্ট কাজের মধ্যে যদি ফেলেও দেয়, তখন বলতে হবে যে আই এম চোজেন, দ্য লর্ড হ্যাজ চোজেন মি টু ফেস দিস, আই মাস্ট হ্যাভ টু ডু ইট। স্বামী বিবেকানন্দ বলছেন যে থিঙ্ক ইউরসেলফ ব্লেসেড বিকজ গড হ্যাজ চোজেন ইউ টু ডু ইট। এক একটা কাজের মধ্যে দিয়েছে, ওটাই করব, কি অসুবিধে? এখন এইটা ভাবগুলো যখন থাকছে, আপনি দেবতা হয়ে যাচ্ছেন। এখন দেবতা মানে কি? গা দিয়ে আলো বেরোচ্ছে কিনা, 4টে হাত হলো কিনা, আবার যদি ব্রহ্মার মতো হয় 4টে মাথা, সে কি বিপদ, কোন দিকে? এখন সেই রকম তো কোনো কিছু না। এখন ব্রহ্মা কি করে শোয় কে জানে বাবা, 4টে মাথা, ও সময়টাই নেয় বোধ হয় চুপ বসে থাকে। এখন এই যে সমস্তগুলো ওই রকম সব কাল্পনিক। ভগবান দেবতা কে? শুধু ভালোবাসা। ঠাকুরকে দেখিয়ে স্বামীজি বলছেন LOVE পার্সনিফাইড, একদম দেবতা তিনি কে? ভালোবাসা। আর কিরকম ভালোবাসা? তুমি শেষ বয়স অবস্থাতেও, এত কষ্টের মধ্যেও,
তখনও তিনি মানুষের কৃপা কি করে হয়, তাদের ভালো করা যায় কি করে, তাদের জন্য চিন্তা করে যাচ্ছেন। তো আমরা ওইটি এরপরে বলছেন অর্থ জিজ্ঞাসু, ইনকুইজিটিভনেস থাকতে হবে জ্ঞানের প্রতি। ওই একবার যে শিখেছি, আমার ঠাকুমা শিখিয়েছিলেন প্রতিদিন বৃহস্পতিবারে দুটো তুলসী পাতা ধুয়ে সেইটা গোপালকে দিয়ে তারপরে সেইটা মাথায় একটা আর মুখে একটা দিতে হয়। এটা ঠিকই আছে, কিন্তু কেন দিতে হয় একটু জানতে হবে। এখন আমাদের ভীষণ সায়েন্টিফিক ছিল তো সবকিছুর মধ্যে। কেউ যদি জন্মাতো বা মারা যেত, বাড়িতে তো হতো সবকিছু, তখন বলতো যে তোমরা বাবু মন্দিরে আসবে না, কারণ মন্দিরটা তখন সেন্টার থাকতো। গ্রামের লোকেরা কাজকর্ম করে এসে সব মন্দিরে এসে কীর্তন টীর্তন করতো, গল্প করতো, নিজেদের মধ্যে একটা সমস্ত হতো। এখন যদি যাদের বাড়িতে কেউ মারা গেছে তারা আসে, ওই ব্যাকটেরিয়া ক্যারি করে আনবে, তখন আবার এই লোকগুলোর মধ্যে ছড়িয়ে যাবে। ওই জন্যে বলতো যে কাউকে 11 দিন, কাউকে 15 দিন, কাউকে 17 দিন, কন্ডিশন অনুযায়ী। এরা পরিষ্কার পরিচ্ছন্নতা বোঝে, ঠিক আছে 11 দিনে হয়ে যাবে। আমাদের সমাজপতিরা খুব বুদ্ধি রাখতো, জন্মাতো বাড়িতেই জন্মাতো, মোস্টলি আতুর ঘরটা বা ঘরের বাড়িতে হতো, তখনও বলতো যে না তোমরা বাইরে আসবে না। এখন ওই শিকাগোর হিন্দু মন্দিরে একজন মহিলা বলছেন যে মহারাজ আমার কাকা মারা গেছেন বোম্বের একটা হসপিটালে, আমাকে মন্দিরে ঢুকতে দিচ্ছেন না। ওই যে পুরোহিত কনকনে ঠান্ডার মধ্যে খালি গায়ে ঘুরে বেড়াচ্ছে, সমস্ত জায়গায় হিটিং চালিয়ে দিয়ে খালি গায়ে, কেননা এখানেও খালি গায়ে ঘোরে। ও ধরে নিয়েছে খালি গায়ে না হলে ভগবানের সঙ্গে ডাইরেক্টলি সম্পর্ক হবে না। বুঝো দেখি। আমি বললাম আরে ভাই একটা সোয়েটার মেটার পরো, প্রথমত দেখতে এত বিচ্ছিরি লাগছে, একটা সোয়েটার পরো, একটা চাদর টাদর নাও, তাহলে বিভৎস একটা খালি গায়ে ঘুরে বেড়াচ্ছ কিরকম একটা লাগে দেখতে। ও ধরেই নিয়েছে দক্ষিণে এত গরম, সুতরাং খালি গায়ে থাকতে বাধ্য। আর সেটাই কি ধর্ম হলো, খালি গায়ে থাকতেই হবে? কিছু লোক তো আগে শুনেছিলাম যে তোমার কত বয়স, বললো 22, ওর সঙ্গে সঙ্গে মাপলো দাড়িটা, দাড়ি 22-এ তো এতটা দাড়ি হওয়া উচিত, কেন দাড়ি কেটে ফেলেছে, ধরে পেটালো। বললো দাড়ি হচ্ছে না রে ভাই, দু একটা হয়েছে। কিন্তু এক একটা ধর্ম এইরকম ভাবে বুদ্ধিহীনের মতো। ওই জন্য অর্থ বিচার করতে হবে, কেন আমরা এইটা করি। এক একটা সিস্টেম যে গড়ে ওঠে তার পেছনে একটা কারণ থাকে। আগে মারা যেত, মন্দিরে যেত, এখন তো সেরকম কোনো ব্যাপার নেই, কেন করব না? ঠাকুরকে খেতে দেবো না, বাড়িতে কোনো কিছু হয়েছে ঠাকুরকে আর খেতে দেওয়া যাবে না। এখন সেরকম তো কিছু না, তোমরা সবাই খাচ্ছ তো এখনো ঠাকুরকে দেবে না। এইটা একটু ভাবতে হবে। ওই জন্য খুব সুন্দর করে উনি বলছেন অর্থ জিজ্ঞাসু, প্রত্যেকটা জিনিস বিচার করে বুঝে করতে হবে। মা দুর্গার 10 হাত, আবার শেরে ওয়ালির তার 6 হাত, তাহলে কোনটা আসল মা দুর্গা? এখন দেখো দেখি, হাত নিয়ে কাউন্ট করলে হবে? আমাদের দক্ষিণ ভারতে কার্তিক হচ্ছে 2টো বউ, আর সেই কার্তিক আবার যখন বেঙ্গলে এলো ব্যাচেলার। আমাদের তো কোনো সমস্যা হচ্ছে না, তোমার কি সমস্যা? আমরা জানি কার্তিক, সে যখন কার্তিক হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে বা বেঙ্গলে, সেটা ব্যাচেলার, কিন্তু যেই মুরগায়ন হয়ে গেল তার 2টি বউ হলো। আমাদের ইচ্ছা হয়েছে ওকে 2টো বিয়ে দেব, দিয়ে দুই পাশে রেখে আমরা পুজো করছি। তোমার পছন্দ নয় কার্তিকের কাছে যাও না, মুরগায়নের কাছে আসতে কে বললো? এখন ভগবান তিনি ওইসব নিয়ে মাথায় ঘামাচ্ছেন না, আমরাই ঠিক করি, ঠিক করে এরকম করি, এইবারে ওইটা নিয়ে মারামারি করছি। অর্থ জিজ্ঞাসু, অর্থটাকে জানতে হবে। এটাই একমাত্র ভগবান, এইটা ছাড়া হয় না, এটা কম করতে হয়, এরকম কোনো কিচ্ছু নেই। ভগবান নিরামিষ খান, তোমাকে এসে বলে গেছে? ভগবান এইখানে যান না, ভগবান এরকম করেন না। তুমি কি ভগবানের উপরে যাও? ভগবান কি করতে পারেন না পারেন তোমার সব জানা আছে। হি ইজ অল পাওয়ারফুল, অল পারভেডিং। কিন্তু এই ক্ষুদ্র মনে আমি ধরে নিয়েছি এটা করতে হবে, ওরকমই করতে হবে। সেজন্য ওই অর্থটা জানতে হবে। জন্য কিরকম সুন্দর উনি বলছেন অর্থ জিজ্ঞাসু। কে বলছেন? কৃষ্ণ। কাকে? ভাগবতে এটা বলছেন যে অর্থ জিজ্ঞাসু, এটা জানতে হবে, তা না হলে পারবে না। শ্রীরাম, রামের মানে কি?
রময়তি ইতি রাম। রাম মানে হচ্ছে যিনি আমাদের আনন্দ দান করেন। কর্ষয়তি ইতি কৃষ্ণ, যিনি আকর্ষণ করেন আমাদের মনটাকে বা আমাদের কর্মফল, তিনি হচ্ছেন কৃষ্ণ। তখন এক একটা জানতে পারলে তখন ভালো লাগবে, তো সেই জন্য জানতে হবে। অনসূয়, দোষ দৃষ্টিহীন। ওই যে মা বলছেন, যদি শান্তি পেতে চাও মা, কারো দোষ দেখো না। এখন কারো দোষ দেখবো না বটে, কিন্তু তাই বলে টিচার যে সে কি যে যা লিখেছে পাস করিয়ে দেবে? না, মা বারণ করেছেন, দোষ দেখতে নেই, আচ্ছা আমি দোষ দেখবো না বলে সবাইকে 90% মার্কস দিয়ে দিল। না, ওটা ভুল হয়ে যাবে। দোষ দর্শন মানে কি? আমি ওকে পছন্দ করি না, এমন যা ভালো করুক না কেন তত একটা দোষ দেখি, ওইটা দোষ দর্শন। কিন্তু যাকে ভালোবাসি তাকে কারেকশন করে দিচ্ছি, এটা দোষ দর্শন নয়। কিন্তু সমস্ত কিছু একটা ট্রেনিং এর মধ্যে দিয়ে যেতে হয়, তো সেই জন্যে আমাদের একজন খুব সুন্দর মহারাজ ছিলেন, ওর কথা আলোচনা হচ্ছিল। ও আমার থেকে কয়েক বছরের সিনিয়র ছিলেন, ব্রহ্মচারী, আমিও। আমরা দুজনে একবার বাসে করে যাচ্ছি, কলকাতার বাস তো একদম প্যাকড আপ। তারপরে তো একটা স্টপে এসেছে, সব লোকেরাই ঝাঁপিয়ে পড়েছে যে কোনো রকম ঝুলতে হবে, আর জায়গা নেই। তো একজন মহিলা অফিস টাইম বলে কোনো রকমে পাদানিতে পা দিয়ে ঝুলতে গেছেন, কিন্তু পারলেন না, পড়ে গিয়ে একটু ছটফট, মানে একটু ইয়ে হয়ে গেছেন, টালমাটাল। আর একটা লোক এরকম হয়েছে, কিন্তু এই মহিলা পড়ে যেতে আমি করে উঠলাম, মানে আমি তো দেখতে পাচ্ছি তো। উনি আমার দিকে এমনি করে তাকালেন, তারপরে ঘরে এসে আমাকে বলছে, দুজন পড়ে গেল, একজন পুরুষ একজন মহিলা, তো মহিলাকে দেখে তোমার এত দয়া হলো কি করতে? আমি বললাম, না বোধহয় দয়াটা দুজনের জন্য, কিন্তু পুরুষটা পেরে যাবে মনে হলো, আর এই শাড়ি টাড়ি পরা মহিলা তো যদি পড়ে যায় বাসের তলায় চলে যাবে, ওরকম একটা। কিন্তু ওইটা দোষ দৃষ্টি না, সাবধান করে দিলেন। ওই যে সাবধান করে দিচ্ছেন, এই দোষ দৃষ্টি। সন্ন্যাসী মানে খুব সাবধানে থাকতে হয়। তো এই যে জিনিসগুলিতে দোষ দৃষ্টি কোনটা? যখন আমি কারোর ভালো দেখতে পাচ্ছি না, যাই ভালো দেখি না কেন তার মধ্যে একটু খারাপ দেখবার চেষ্টা করি, বুঝতে হবে আমার মনটা পলিউটেড হয়ে গেছে, আমি ভালো খুঁজে পাচ্ছি না। আর হচ্ছে অমোঘ বাক, মানে বাক সংযম করা। কখন কি বলছি ঠিক থাকে না, বলবার পর তখন মনে হয় ইস কেন বলে ফেললাম, তারপরে ঝগড়াঝাঁটি হয়ে যায়, বিচ্ছিন্নতা হয়ে যায়, কিছুতেই বোঝানো যায় না। আর এই কথা বলার অভ্যেস যদি বেশি থাকে, অল্প বয়সী ভালোই লাগে, চটপট করছে করছে বলছো, পরে বড় হয়ে তো আর কন্ট্রোল করতে পারে না, তখনও বলে যাচ্ছে, তখন কি বিপদ। তারও সমস্যা, আমাদেরও সমস্যা। একজন মহারাজের নাম ছিল, খুব ভালো সাধু, কিন্তু ও ভীষণ কথা বলতো এবং হাত পা এরকম করতো আর কি, মানে কথা বলতে গিয়ে হাতটা ধরে কথা বলছে, এরকম এরকম সমস্ত। তখন আমাদের অদ্বৈত আশ্রমের প্রেসিডেন্ট মহারাজের কাছে কথা বলছেন, বলতে বলছেন, জানেন মহারাজ কি হয়েছে, এই যে আমাদের ওইখানেতে একটা পকেট মার এইরকম ভাবে হাতটাকে চেপে ধরলাম, বলে ওই মহারাজের হাতটা চেপে ধরেছে। তো মহারাজ বলছেন, ওই যাবার পর বলছেন যে তুমি এত জোরে পকেট মারের হাতটা চেপে ধরেছিলে কি? তো তাহলে কিন্তু অনেক লেগেছে, তার মানে আমার হাতটা লেগেছে, ব্যথা লেগেছে, সেইটা না বলে উনি বলছেন যে তুমি কি এত জোরে পকেট মারের হাতটা চেপে ধরেছিলে, তাহলে ওর লেগেছে, মানে নিজে, ওনার বয়স্ক লোক তো, ওনার হাতটা তো চেপে ধরেছে। তারপরে বলছেন, তোমার নামটা কি? ও বলছে প্রশান্ত। ও, কিন্তু তুমি এখনো অশান্ত আছো। ওই এখন ওর এত বয়স হয়ে গিয়েছে, কিছুতে ওই সংযত, কারণ অল্প বয়সে ওরকম করতো, অশান্ত হয়ে গেছে। ভীষণ সংযত হতে হয়, কখন কি বলবো না বলবো, কেমন করে বলবো, কিভাবে বলবো। তাহলে কি দাঁড়ালো, যে আমাকে দেবতা হইতে হইবে, মানে সব থেকে ভালো গুণগুলো, আর তার সেই জীবনটা, সেই মানুষটা এমন একটা হয়ে যাচ্ছে যে কোনো কোন কারুর দুঃখেতে সে নিজে দুঃখিত হচ্ছে, নিজের দুঃখটা কিন্তু কাউকে দিচ্ছে না, সে সব সময় চেষ্টা করছে যাতে প্রত্যেকের খুব ভালো হয়। তো কেমন করে করতে হবে, কে করে দেবে আমার, তার উত্তরে আবার উনি বলছেন,
সমুদ্ধরন্তি হি আত্মানম। সমুদ্ধরন্তি, সম্যকভাবে, সঠিকভাবে নিজেকে করতে হবে। ভাগবতে তিনি কৃষ্ণ বলছেন সম উদ্ধরন্তি হি আত্মানম, নিজেই নিজেকে উদ্ধার করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। কারণ আর তো কেউ জানে না আমার মনের মধ্যে কি চলছে। এমনি তো বাইরে তো আমি খুব সুন্দর, কিন্তু আমার মনের মধ্যে ঈর্ষা, দেশ, সমস্ত কিছু রয়েছে। তখন সেটা কে দেখবে? আমাকেই তো দেখতে হবে। আই মাস্ট ফাইন্ড ইট আউট, আই মাস্ট রেকটিফাই মাইসেলফ। এই সমস্ত দোষগুলো রয়েছে, আমি কখনো এরকম করব না। আর তার জন্য একটা গর্ব চাই। কি গর্ব? আমি ভগবান শ্রীরামকৃষ্ণের সন্তান, আমি সারদা মায়ের সন্তান, আমি বিবেকানন্দের অনুসারী। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো আমাকে ডিস্টার্ব করবে না, এসব আমি করব না। নিজেই নিজেকে উদ্ধার করতে হবে। ভগবত গীতাতে এই কৃষ্ণই আরো সুন্দর করে বলছেন, ঊর্ধ্বরেদ আত্মনা আত্মানম না আত্ম অবসাদয়েত, আত্মৈব আত্মনো বন্ধু আত্মৈব রিপু আত্মনা। এই যে আমাদের যে মনটা রয়েছে, এটাই আমাদের আসল বন্ধু। ওকে উদ্ধার করতে হবে। কি দিয়ে উদ্ধার করতে হবে? উৎসাহ দিয়ে দিয়ে উদ্ধার করতে হবে। একটা ঘটনা যেটা আপনারা অনেকে হয়তো জানেন, আমরা যখন সন্ন্যাস নিতে আসবো অদ্বৈত আশ্রম থেকে, তার আগের দিন রাত্রিরে রঙ্গনাথানন্দজি মহারাজ এসেছিলেন অদ্বৈত আশ্রম। তো স্বাভাবিকভাবে উনি অত সিনিয়র স্বামী, তখন আমরা বললাম মহারাজ আমরা আগামী দিন যাচ্ছি বেলুড় মঠে, আমরা প্রায় 4-5জন ছিলাম একসঙ্গে যাব, তা আপনি হয়তো সন্ন্যাস সম্পর্কে একটু বলুন। তখন উনি ওইটা বলতে গিয়ে বললেন যে দেখো, আমি যখন সাধু হয়েছিলাম, প্রথমে বললেন যদি গত জন্মে কেউ দেবরাজ ইন্দ্র থাকে, তাহলে এই জন্মে সে ঠিক ঠিক সাধু হতে পারে। সব ভোগ মিটে গেছে, আর কোনো কিচ্ছু নেই। তো ঠিক ঠিক মানে ভোগ একটু থাকলে সাধু হলে ওটা এসে যায়। এরপরে প্রণাম করলে, ওকে প্রণাম করলো, আমাকে করলো না, তারপরে ওকে 10 টাকা দিল, আমাকে 5 টাকা, এরকম সাধুদের মধ্যে অনেক সমস্যা এসে যায়। যত পুরনো হতে থাকে সমস্যা, মন তো। তখন উনি তারপরে বলছেন ঊর্ধ্বরেদ আত্মনা আত্মানম, তোমাকে তো কেউ রক্ষা করবে না, সারাক্ষণ কে থাকবে তোমার সঙ্গে সঙ্গে? নিজেকে রক্ষা করতে হবে। কিরম জানো আমার জীবনে ঘটেছিল বলে রঙ্গনাথনজি বলছেন আমি যখন জয়েন করলাম যে আশ্রমেতে, দেখছি সেখানে খুব বড় বড় লোকেরা আসছে, আর মহারাজরা ইংলিশে কথা বলছেন, আর আমি তো ইংলিশে কথা বলতে পারতাম না। আমি কেরালার থেকে এসেছি, কেরালার গ্রামের ছেলে, আমার ভেতরে ভেতরে খুব হীনমন্যতা এসে গেল। আমি কিছু পারবো না, আমি কিছু করতে পারবো না, এরকম ভাবছি। হঠাৎ করে একদিন আমি রান্না করতাম, ওখানে ওনার কিচেনে ডিউটি ছিল, তো আমি রান্না করতাম, রান্নাঘরের বাইরে বারান্দায় ওই মহারাজ ক্লাস দিতেন, ইনচার্জ যিনি, তা তিনি পড়াচ্ছেন উদ্ধরেদ আত্মনা আত্মানম, ভগবত গীতা থেকে ব্যাখ্যা করছেন। ওইটা শুনে আমার মনে হলো তাই তো, আমাকে নিজেকে উদ্ধার করতে হবে। আমি এত বিষণ্ণ হয়ে পড়ছি কেন? আমি ইংরেজি বলতে পারি না বটে, কিন্তু আমি তত্তর করে নারকোল গাছে উঠতে পারি, এরা কেউ পারবে? যে দেখুন পজিটিভ জিনিসটা আনছেন। আমি গ্রামের ছেলে, আমি নদীতে সাঁতার কেটে এপার ওপর করতে পারি, এরা কেউ পারবে? আমি স্রোতের এগেইনস্টে নৌকো চালাতে পারি, এরা কেউ পারবে? উনি বলছেন আই ইউজ টু থিঙ্ক লাইক দ্যাট, আই টু হ্যাভ মেনি কোয়ালিটিস। আমি ইংরেজি বলতে পারি না, গাড়ি চালাতে পারি না, এরকম আমি জানি না, কিন্তু আমার তো এগুলো গুণ আছে। দ্যাট মিনস ইফ আই ট্রাই আই ক্যান অ্যাকোয়ার মেনি আদার থিংস। এবারে স্বামী বিবেকানন্দের কমপ্লেক্স ওয়ার্কস পড়তে শুরু করলেন, কতবার যে পড়েছেন। আর যদি কেউ কমপ্লিট ওয়ার্কস কমপ্লিট করতে পড়ে, উনি ওকে একটা গিফট দিতেন পরবর্তীকালে। হি ওয়াজ ব্লেসড উইথ সো মেনি কোয়ালিটিস। তো ওই ঊর্ধ্বরেদ আত্মনা আত্মানম, উনি বলতেন এ কুক বিকেম প্রেসিডেন্ট অফ দ্য রামকৃষ্ণ মিশন। তো ওই রকম কোন জায়গা থেকে শুরু করলেন আর কোথায় গিয়ে শেষ করছেন, তো ওইটা হচ্ছে ঊর্ধ্বরেদ আত্মনা। কোনোদিন নিজেকে হীন ভাবতে নেই। আমি এত সুন্দর রান্না জানি, আমি এত সুন্দর গাছ করতে পারি, একটাতে নিজেকে বিশ্বাস রাখতে হয়, আমি এটা পারি।
আর তারপরে অন্যদের প্রতি আমার কোনো জেলাসি নেই। এই গুণগুলো যদি আমরা ধীরে ধীরে অ্যাকোয়ার করতে পারি, তাহলে আমরা অবশ্য অবশ্য দেবত্বে উন্নীত হতে পারবো। এখানে দেখছিলাম এই অপরক্ষানুভূতি, মহারাজের টেবিলে বইটা ছিল, একটু নিয়ে এলাম। এখানে বলছে গৃহমানে ঘটে ইয়াত মৃত্তিকা। এখন যখন একটা হাতে ঘট নিয়েছি, সে ঘরটাকে ঘট হিসেবে দেখি, ওটা যে মাটি ওটা তো আমরা দেখি না। সেই রকম ভাবে আমি যখন চিন্তা করছি এই জগৎ প্রপঞ্চ যেটা দেখছি, আমরা জগৎ দেখছি, আসলে তো জগৎ নয়, এটা সেই চৈতন্য, তার উপর এটা প্রতিভাসিত হচ্ছে। এটা জ্ঞানদের মাধ্যমে বলছেন যে আমরা যে জগৎটাকে দেখছি ওটা আসলে কি? আসলে তো হচ্ছে চৈতন্যের উপরে এটা সৃষ্টি হয়েছে। ভগবান এক একজনকে সৃষ্টি করে তাকে এক একটা পার্ট প্লে করতে দিয়েছেন, সে সেটা করছে। এই যদি জ্ঞান থাকে তাহলে আমার সমদৃষ্টি আসবে।